দেখুন, উনি তো সবকিছুর মধ্যে সিপিআইএম এর ভূত দেখেন। উনি বিধানসভায় দাঁড়িয়েও সিপিআইএম এর ভূত দেখেন, বলছে সিপিআইএম কে মেলার মাঠ ঢুকিয়ে দেব। সাংবাদিক সম্মেলনেও সিপিআইএম কে সন্ত্রাসবাদী দল আখ্যা দিচ্ছেন। তো ওনারা তো দিল্লিতে ক্ষমতায়, রাজ্যেও ক্ষমতায়। যদি সাহস থাকে, হিম্মত থাকে, দলটাকে নিষিদ্ধ করে দিক, সন্ত্রাসবাদী দল নিষিদ্ধ, নির্বাচন কমিশন কর্তৃক সেখানে অনুমোদিত দল। সিপিআইএম ভোটে লড়াই করে, সিপিআইএম কে নির্বাচন, ভারতবর্ষের নির্বাচন কমিশনের স্বীকৃত দল। যে কয়েকটা জাতীয় দল আছে তার মধ্যে অন্যতম জাতীয় দল। রতনবাবু তো রাজ্যের ক্ষমতায়, দিল্লিতেও ওদের চূড়ান্ত ক্ষমতায়। যদি সাহস থাকে তাহলে সন্ত্রাসবাদী দলটাকে ব্যান করে দিলেই হয়। এই ধরনের সিনিয়র লিডার নিজেই নিজের জাহির করে, 7বারের এমএলএ, 35 বছর এমএলএ, 50 বছরের রাজনৈতিক জীবন, তো এই ধরনের একজন সিনিয়র মানুষ যদি এ ধরনের মন্তব্য করে, আর এই মন্তব্যের জবাব আমাদের কাছে চান, এ তো আমাদের লজ্জা হয়। আমরা এই ধরনের সিনিয়র রাজনীতিবিদ থেকে কি শিখবো আমরা, নতুন প্রজন্মের যারা আমরা আছি? ওরা তো বয়সে বড়, রাজনীতিতে বড়, অভিজ্ঞতায় বড়, যেই রাজনৈতিক দলই করুক না কেন। ক্যামেরার সামনে তো আমি শুনছিলাম, উনি নিজেই বলছেন 50 বছরের রাজনৈতিক জীবন। তো 50 বছরের রাজনৈতিক জীবনে একজন মানুষ যদি একটা নির্বাচন স্বীকৃত রাজনৈতিক দলকে সন্ত্রাসবাদী দল বলে, এর থেকে লজ্জার, ঘৃণার আর কিছু থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না। তা আমি তো এটার নিন্দা জানানোর পরিবর্তে ওনার প্রতি মানে সহানুভূতি হচ্ছে, যে শেষ জীবনে এটা কি ভীমরতি কিনা, কি বলবো এর বেশি।